আচ্ছা, আমরা এখন যেটা দেখব এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা এটা এই সবচেয়ে সময় সাপেক্ষ এবং একটু জটিল কাজ। কিওয়ার্ডটা যখন আমরা রিসার্চ করে কনফার্ম করতে পারি যে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা আর্টিকেল লিখব, তখন বাদ বাকি কাজগুলা সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি আমার এই সাইটটার জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এটার ভিতরে অলরেডি 1200-1300 আর্টিকেল পাবলিশ করা আছে। আর আমি বিভিন্ন জায়গা থেকে এই কিওয়ার্ডগুলো সংগ্রহ করছি, প্রাইমারি সংগ্রহ। হ্যাঁ, এখানে প্রায় 4000-এর মতো কিওয়ার্ড আছে। প্রথম কাজ হবে এই 4000 কিওয়ার্ড থেকে বিভিন্ন টেস্ট করে 300 মাত্র কিওয়ার্ড ফাইনাল করা। সেই কাজটা আমি দেখাবো কয়েকটা করে কিভাবে কিওয়ার্ড ফাইনাল করতে হয়। তো এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে এই সাইটে। যত এই যে একটা ক্যাটাগরি, এই একটা ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি আছে। হ্যাঁ, ওই যে প্যারেন্টাল গাইড নামে আরেকটা ক্যাটাগরি আছে। তো এই বিভিন্ন ক্যাটাগরি কিওয়ার্ডই 4000-এর ভিতরে আছে। তো এখান থেকে আমি 300 কিওয়ার্ড, মানে কাজটা হবে 300 কিওয়ার্ড খুঁজে বাড়ি করা। কিভাবে আমি সিলেক্ট করব? চ্যালেঞ্জটা দুই জায়গায়। একটা হইলো দেখতে হবে এই কিওয়ার্ডটা নিয়ে অলরেডি আমি কি আর্টিকেল পাবলিশ করে ফেলছি কিনা, কারণ যেহেতু এখানে প্রায় 1200-1300 আর্টিকেল পাবলিশ করা আছে। হ্যাঁ, তো একটা বড় ধরনের সম্ভাবনা আছে যে অলরেডি আর্টিকেলটা এখানে পাবলিশ করে ফেলছি। সো প্রথমেই কি করতে হইব, এইখান থেকে কিওয়ার্ডটা নিয়ে, এগুলো সব রিভিউ আর্টিকেল। হ্যাঁ, তো প্রোডাক্ট রুফ ম্যাক্স নেগেটিভ রিভিউস, তাহলে প্রোডাক্টটা হলো মূলত রুফ ম্যাক্স। তাহলে আমি এই রুফ ম্যাক্স দিয়ে সার্চ দেব যে আমার সাইটে অলরেডি কি কিছু পাবলিশ করা আছে কিনা। এই সার্চ বক্সে ক্লিক করে আমি সার্চ দিলাম। এই যে রুফ ম্যাক্স নিয়ে কিছু নাই। হ্যাঁ, রিলেটেড একটা হয়তো ওয়ার্ড ভিতরে পাইছে, বাট এই রুফ ম্যাক্স নিয়ে কোনো আর্টিকেল আমার সাইটে নাই। এটা হলো প্রথম কাজ, দেখতে হবে যে সাইটে পাবলিশ আছে কিনা। সেকেন্ড কাজ হচ্ছে আমাদেরকে গুগল, এই যে প্রো, এই যে কি বলে এটা, এজ এজ ব্রাউজার, মাইক্রোসফটের যে এজ ব্রাউজার, এই এজ ব্রাউজারের ইনকগনিটো মোডে যাইতে হবে। হ্যাঁ, এই যে প্রাইভেট যেটা উইন্ডো, এই প্রাইভেট উইন্ডোতে গিয়া আমি এটা ডিলিট করে দিই। এই সেম কিওয়ার্ডটা আগে কিন্তু আমি শুধু প্রোডাক্টের নামটা নিয়ে সার্চ দিছি। হ্যাঁ, এবার হচ্ছে আমি পুরোপুরি এটা নিয়ে আমি পুরোটা কিওয়ার্ড সিলেক্ট করে এজে গিয়া ইনকগনিটো মোডে গিয়া এটার আমি সার্চ দেব। তাহলে যে মাইক্রোসফট বিং এ আমাকে দেখাবে হ্যাঁ এই নিয়ে কোনো আর্টিকেল আছে কিনা। এই যে রুফম্যাক্স রিভিউজ এন্ড কমপ্লেন্টস, তাই না? অলরেডি একজন এটা দিয়ে লিখে ফেলছে। তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব না। হ্যাঁ, আমরা যদি কয়েকটা রেজাল্ট দেখি, রুফম্যাক্স রিভিউ, রুফম্যাক্স প্রোজ এন্ড কনস, এগুলো রিভিউ, তার মানে এটা লিখে ফেলছে। সো এই আর্টিকেল নিয়ে আমরা কাজ করব না। একইভাবে আমরা যদি পরেরটায় যাই, এটা আমি প্রথমে প্রোডাক্টটা কপি করব, ক্রোমে গিয়া আমি আমার সাইটে গিয়ে আগে দেখবো এটা নিয়ে কিছু আছে কিনা। এটা নিয়ে কিছু নাই। এবার পুরো কিওয়ার্ডটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এজে গিয়া আমি সার্চ দেব এটা নিয়ে কিছু আছে কিনা। এটা নিয়ে কিন্তু ডাইরেক্ট কোনো আর্টিকেল নাই। হুম, এই যে একটা আছে। আচ্ছা, এটাকে আমি কেন মনে করতেছি না, এটা কিন্তু কোনো আসলে ব্যক্তিগত সাইট না, এগুলো আছে লিগ্যাসি ওয়েবসাইট। এখানে মূলত বিভিন্ন জনে গিয়ে গিয়ে রিভিউ দিছে, এটা কোনো আর্টিকেল নাই যে এই টাইপের আর্টিকেল এগুলা। সো এটারে কাউন্ট করা যাবে না।
কাউন্ট করতে হবে কোনটা আমার মতোই একজন ব্লগার এই আর্টিকেলটা লিখছি কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, তাহলে আমি দেখলাম যে না, অ্যামাজন না, ট্রাস্ট পাইলটও কোনো দোকান নাই। এই যে একটা আছে 40 রিভিউস, এই যে এটা 40 রিভিউস, এটা একটু দেখি। হ্যাঁ, এটা ক্লিক করে ওপেন করে দেখবো আসলে এটা কি। হুম, বুঝতে পারছি। তাহলে এই যে এটা কিন্তু আমার মতো একজন ব্লগার, আচ্ছা, আমার মতো একজন ব্লগার এটা লিখছে। তবে এটা খুব বেশি কম্পিটিটর হবে না আমি যদি এর কারণ কি এটা খুবই অল্প কয়েকটা ওয়ার্ড। ঠিক আছে, এটা যদি আমি গুগল ক্রোমে নিয়ে চালাই, টেস্ট করি, ওয়ার্ড কাউন্ট আমি টেস্ট করবো। হ্যাঁ, এই যে গুগল ক্রোমে নিয়ে যদি আমি এটারে, আচ্ছা, এইখানে আমি ওয়ার্ডগুলোরে সিলেক্ট করে আমি দেখবো যে কয়টা ওয়ার্ডের আর্টিকেল এটা। কি একে আমাকে ব্লক করে দিচ্ছে নাকি সিলেকশনে? খুব বেশি বড় আর্টিকেল না এটা আমার কাছে মনে হলো। অ্যাটমস ক্লিক করে এই যে ওয়ার্ড কাউন্টার প্লাস এই প্লাগইনটা যদি আমি কেজের, এটা ক্রোমের, হ্যাঁ, ক্রোমের একটা কেস কত ওয়ার্ডের, 700, 750 ওয়ার্ড, ছোট একটা আর্টিকেল। আমার আর্টিকেল হবে মিনিমাম 1500 ওয়ার্ডের। সো হুম, এটা কোনো কম্পিটিটরই না। তাইলে আমি এই আর্টিকেলের জন্য ভালো কোনো, এই কিওয়ার্ডটার জন্য ভালো কোনো জিনিস আমি পাচ্ছি না, এটাকে আমি ফাইনাল করতে পারি। ঠিক আছে, তো এই আর্টিকেলটারে আমি নিব, এটারে আমি একটু কালার করে রাখি যে এটা নিয়ে আমি আর্টিকেল লিখব। ঠিক আছে, আচ্ছা, আরো আছে এরকম একটা একটা করে সবগুলোতে আমাদেরকে যাইতে হবে। ঠিক আছে, যেমন আমি যদি পরেরটা দেখি এটা কি অবস্থা, ডুরাসেল অটো ব্যাটারি। ডুরাসেল অটো ব্যাটারি নিয়ে কি কিছু আছে কিনা আমি আগে আমার সাইটে যাই, আমার সাইটে গিয়ে ডুরাসেল দিয়ে সার্চ দেই, থাকার কথা ব্যাটারি তো। আচ্ছা, ডুরাসেল নিয়ে আছে বাট রিভিউ আর্টিকেল নাই। হ্যাঁ, কিওয়ার্ডটা কিন্তু ডুরাসেল অটো ব্যাটারি রিভিউস, আর আমার সাইটে যা আছে দুইটার মধ্যে কম্প্যারিজন করছে, ডুরাসেল কার ব্র্যান্ডস, ডুরাসেল এর কম্পারিজন, এটা কিন্তু হুবহু ওই আর্টিকেল না। সো আমি এইটারেও চেষ্টা করবো যে এটা দেন লেখা যায় কিনা। ঠিক আছে, তাহলে এটাকে আমি পুরোটা কপি করি, কপি করে আমি বিংয়ে যাব, বিংয়ে গিয়ে সার্চ দেবো। এই যে একজনে লিখে ফেলছে ওই যে ইজ ডুরাসেল এ গুড ব্যাটারি, তার মানে কিন্তু একই রিভিউ, রিভিউ বলতে সে একই, তার মানে অলরেডি লিখে ফেলছে। সো এটা নিয়ে আর লাভ নাই, এই যে কার ব্যাটারি রিভিউ অলরেডি লিখে ফেলছে, যেটা নিয়ে লিখে ফেলছে সেই কালার আর টার্গেট করা যাবে না। তো এরকম একটা 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 করে 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 যাইতে হবে। হ্যাঁ, আমি যদি প্রতি 10-15টা সার্চ করে যদি একটা দুটা পাই, সেটাও অনেক বিশাল কিছু। হ্যাঁ, তাইলে আমার 300 কিওয়ার্ড পাইতে খুব বেশি সমস্যা হবে না। আমি যদি এটারে সার্চ দিই, আচ্ছা, আগে হলো কি ওই প্রোডাক্টটারে গিয়ে আমি আমার ওয়েবসাইটে খুঁজবো। নাই, এবার আমি পুরোটাকে গিয়ে ভেঙে গিয়ে খুঁজবো। এই লিখে ফেলছে আরেকজন, এটাই বেশি হবে। হ্যাঁ, এটাই বেশি হবে। আচ্ছা, দেখি এটা কি খুব বড় কম্পিটিটর কিনা। ওকে, হ্যাঁ, আর এখানে আমার মতো একজন লিখে ফেলছে, তাহলে এটাও আমার দরকার নাই। ডেকা ব্যাটারি
রিভিউস নাই, কপি করলাম, বিঙে গেলাম, ডেকা ব্যাটারি রিভিউস, ডেকা ব্যাটারি রিভিউস নিয়ে কিন্তু আর ডেকা ব্যাটারি ওর পাই, যে ডেকা ব্যাটারি রিভিউ লিখে ফেলছে লোকজন। তো কিওয়ার্ডটা পাওয়াটাই হলো আসল বিষয়। মোটরের থার্মোস্ট্যাট রিভিউস, এটাই টাইম কনজিউমিং কাজ। এই কাজটারে শেষ করতে পারলে আর্টিকেল রাইটিং এর কাজটা সহজ হয়ে যাবে। এটার আমি হ্যাঁ, হ্যাঁ, এই যে একটা পায়ে গেছি, এই যে একটা পায়ে গেছি। এখানে প্রথমে আছে কি বব ইজ দ্য ওয়েল গাই, এটা কিন্তু ফোরাম সাইট, হ্যাঁ, এটা কোনো আমার মতো ব্লগারের সাইট না, সো এটার কম্পিটিটর মনে করার দরকার নেই। এটা একটা ভালো কিওয়ার্ড, এটা টার্গেট করা যায়। এগুলো সব অ্যামাজন দরকার না, এরা ইউটিউব, অ্যামাজন, হ্যাঁ। তাহলে এই কিওয়ার্ডটারে আমি টার্গেট করতে পারি। তাহলে এটারও আমি কি করব, এরকম সবুজ কালার করে ফেলবো। আচ্ছা, এখন আমি এই যে এইভাবে আমি একটা পায়ে গেলাম, মোটরের থার্মোস্ট্যাট রিভিউস। আরেকটা কিওয়ার্ড রিসার্চ সিস্টেম দেখাবো। থার্মোস্ট্যাট তো খালি একটা না, তাই না? আরো কত রকমের থার্মোস্ট্যাট আছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই কিওয়ার্ডটারে কপি করে বিংয়ে আমাদের গুগলে যদি এই যে ক্রোম ব্রাউজারে গিয়া এই যে ইউআরএলটা দেখতেছি, এটা হলো জিএল মানে জিও লোকেশন ইকুয়াল টু ইউএস, ঠিক আছে? তো এটা হলো এখন আমি আমেরিকার ইয়াতে চলে আসছি, গুগল ডাটাবেস। আর আমার যদি এই প্লাগইনটা ইনস্টল থাকে, এই যে এটা কিওয়ার্ড সার্ফার, তাহলে আমাকে সার্চ ভলিউম দেখাবে। এই যে এখানে যেমন একটা সার্চ ভলিউম আছে না, এগুলা মাসে কতজন লোক খোঁজে, এই সার্চ ভলিউমটা দেখাবে। তো এখন আমি এই কিওয়ার্ডটারই আমি গুগলে সার্চ দেবো গিয়া, হ্যাঁ, এই রিলেটেড কিওয়ার্ডকে আরো পাওয়া যায় কিনা এই জন্য। আচ্ছা, তো এখন আমি কি করব, আরো আছে কিনা এরকম। তা আমি কি করবো, এটার এই শুধু প্রোডাক্টটার সিলেক্ট করে এখানে শিফট ধরে আন্ডার স্কোর দিব। আচ্ছা, তাইলে আমাকে কি যে নিচে আরো অনেক 10-12টা দেখাচ্ছে, ঠিক আছে? এখান থেকেও কিন্তু আমি বাইর করতে পারি যে যদি সার্চ ভলিউম থাকে, যেমন মোটরেট একটা গেল, তাহলে এই যে এখানে হাইভ, হানিওয়েল T100, সেন্সি, এইসব একটা একটা করে আমি দেখতে পারি। তো আমি যদি সেন্সি দেখি, সেন্সির কোনো সার্চ ভলিউম আছে কিনা, এই সার্চ ভলিউমটা আছে 260। তো এটা মোটামুটি একটা, এখন এটারে আমি গিয়ে কি করব, নতুন একটা পাইলাম যেটা আমার এই যে এক্সেলে নাই, ঠিক আছে? এটা কিন্তু আমার এক্সেলে নাই। তো আমি এখান থেকে এটারে বাড়ি করলাম। এখন দেখবো যে এটা আমার বিংয়ে কি অবস্থা, হ্যাঁ, বিংয়ে কেউ লিখে ফেলছে কিনা। সেন্সি, এই যে সেন্সিনে লিখে ফেলছে। আচ্ছা, এই সেন্সি নিয়ে লিখে ফেলছে। যাই হোক, মানে এটা আরেকটা টেকনিক দেখাইলাম আর কি, যে কেউ যদি একটা যদি ভালো জুট সিকিউর পাওয়া যায়, তাহলে ওই একইভাবে এই যে আবার সিলেক্ট করলে যেন আসতেছে, হ্যাঁ, বা আন্ডার স্কোর দিলে আসবে। আগে দেখতে হবে সার্চ ভলিউম আছে কিনা, এরকম করলে সার্চ ভলিউম 30-এ হবে না, মিনিমাম 70 থেকে 90 এরকম সার্চ ভলিউম। এই যে নিচে গেলে আর ওই যে রিলেটেড দেখাবে, হ্যাঁ। এটা কিন্তু যে কিওয়ার্ড সার্ফার, যে ক্রোমের যে এক্সটেনশন, সেটা ইনস্টল করার কারণে ডাটাবেসটা এখানে আমেরিকা সিলেক্ট করার কারণে আমাকে রিলেটেড আরো কিওয়ার্ড দেখাইতেছে, ঠিক আছে? এই যে এখান থেকে আমি দেখতে পারি, এখান থেকেও কিন্তু আমি যদি পছন্দসই পাওয়া যায়, সার্চ ভলিউম সহজেই তো আছে, হুম। তো আমি এখান থেকেও নিতে পারি অনেক সময়, ঠিক আছে? পছন্দসই হইলে ওইটারে আমি বিঙে গিয়া টেস্ট করে দেখবো। আচ্ছা, তাহলে এটা হইলো কাজ। সামারিটা হইলো কি, এক্সেল থেকে গিয়া প্রোডাক্টটা গিয়া আমার ওয়েবসাইটে গিয়ে আগে সার্চ করে দেখতে হবে সেটা নিয়ে অলরেডি লেখা আছে কিনা। যদি না থাকে, তাহলে পুরো কিওয়ার্ডটাকে নিয়ে বিঙে গিয়া ইনকগনিটো মোডে গিয়া, ঠিক আছে, এই যে প্রাইভেট ইনকগনিটো মোড গিয়া সেটা সার্চ দিতে হবে। যদি কেউ ওটা নিয়ে আমার মতো ব্লগার না লেখা থাকে, তাইলে সেটাকে আমি কি করব, এরকম একটা সবুজ কালার করে দেব,
তো যখন মোটামুটি 300 হবে, ওই সবুজ কালারগুলারে নিয়ে এক জায়গায় আলাদা একটা এক্সেল ফাইল বানায় আমার কাছে দেখাইলেই হবে যে কিওয়ার্ডগুলা ঠিক আছে কিনা। আমি যখন ফাইনালি ওকে করবো যে হ্যাঁ কিওয়ার্ডগুলো ঠিক আছে, তাইলে সেটা পরের স্টেজ শুরু হয়ে যাবে একদম সরাসরি আর্টিকেল পাবলিশের কাজ। ঠিক আছে? তো আপাতত এই 4000 কিওয়ার্ড থেকে প্রথম কাজ হইলো প্রায় 300 কিওয়ার্ড খুঁজা, মিনিমাম 300 কিওয়ার্ড খুঁজা বাইর করা, চেষ্টা করা। ঠিক আছে? সে পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।